ওই নৌকা আগে নৌকাটা হ্যালো গাইস, আজকে আমরা আসছি কুমিল্লার ইলিয়টগঞ্জের পাশেই একটি দর্শনীয় স্থান। এটি বিশেষত খুবই রোমান্টিক একটা প্লেস। বিকেলবেলা ঘোরার জন্য প্রেমিকা অথবা স্ত্রীকে নিয়ে নতুন বিবাহিত যারা আছেন আর যারা বিবাহিত অলরেডি 4-5 বছর হয়ে গেছে, তাদের জন্য একটু প্রবলেম তৈরি হতে পারে, কেননা বাচ্চা কাচ্চা সাথে থাকবে। তো বাচ্চা কাচ্চাদের জন্য যথেষ্ট বিনোদনের ব্যবস্থা আছে এই লোকেশনটিতে। এটি একটি মাছের ফিশারি, খুবই সম্ভব অনেক মাছের গন্ধ পাচ্ছে এখানে। সামনে আমরা যে গ্রুপটিকে দেখতে পাচ্ছি তারা নতুন বিবাহিত, তবে এখানে অনেক নতুন নতুন ফুল গাছও দেখতে পাচ্ছি আমরা। তবে আমি ফুল গাছের নামটা ভুলে গেছি। এগুলো বিশেষত ছোটোবেলা আমরা দেখতাম বাড়ির আশেপাশে। আর নতুন নতুন চারা গাছও এখানে লাগানো হয়েছে, এগুলো সবগুলি ফুল গাছ, তবে এখনও বড় হয়নি। খুবই সম্ভব এই জায়গাটা ওরা নতুনভাবে তৈরি করেছে ভিজিটার্সদের জন্য। আর যেহেতু এটি একটি ফিশারি, সেহেতু সাথে সাথে ওরা ডাবল ইনকাম, একের ভিতর দুই। তবে আজকে আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটি লোকেশনে, সেখানে না গিয়েই হঠাৎ মাইন্ডসেট চেঞ্জ করেই বিকালবেলায় চলে আসলাম এই জায়গাটিতে। বাড়ির পাশেই এরকম ধরনের একটি দর্শনীয় স্থান আছে, আগে জানা ছিল না, তবে এটা জানতে পেরেছি আমার তালতো ভাইয়ের মাধ্যমে। আর যে কথা সেই কাজ, দেরি না করেই সাথে সাথে গাড়ি নিয়ে সবাই বের হয়ে পড়লাম এই লোকেশনটিতে আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি সামনে ওরা খুবই সম্ভব প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকা গাছের আড়ালে বসে ওরা প্রেম নিবেদন করতেছে একে অপরের সহিত। তবে ছুটির দিনেই এই জায়গাগুলো বেশি জনাকীর্ণ হয়ে থাকে। আর এখানে ঢোকার জন্য ওরা টিকিটের একটি নির্দিষ্ট মূল্য রেখে দিয়েছে। প্রতি জনের জন্য টিকিট মূল্য হলো গিয়ে এখানে 20 টাকা করে। এটা হয়তো খুবই সম্ভব কিছুদিন আগেই পড়ে গেছে, কারণ এখানে বসার জন্য এই পুকুর পাড়ের পাশেই ওরা বিভিন্ন ধরনের ছাউনি তৈরি করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি সামনে কয়েকটা ছাউনি আছে। এটা হয়তো বেস ঠিক ছিল না, যার কারণেই পুকুরেই ধসে পড়েছে। এগুলা খুবই সম্ভব শিমুল ফুল, আমি জানি না, ভুলে গেছি অলরেডি। পুকুরের পাশেই কিছু কিছু ঝোপঝাড় রয়ে গেছে, এগুলোর এখনও তৈরি করে নেই ভিজিটর্সদের জন্য। তবে ভাবছি আস্তে আস্তে করবে, যদি ভিজিটর কানায় কানায় ভরপুর থাকে অথবা নিয়মিত যাতায়াত থাকে এখানে। ভিজিটর্সদের যাতায়াত না থাকলে এগুলা তারা ঠিক করবে না, আমরা এরকমই চিন্তা ভাবনা করতেছি। আমরা একটু পরে নৌকায় উঠবো, সেখানে গিয়ে আমরা নৌকা ভ্রমণ করব এই পানিতে। আমরা দেখছি অনেকেই নৌকা ভ্রমণে এখানে আনন্দ উপভোগ করতেছেন, তাই আমাদের একটু এই বাচ্চা কাচ্চাদের উৎসুক মনে হচ্ছে, ওরা নৌকাতে উঠবে। আমরা দেখতে পাচ্ছি ওরা খুব আনন্দের সাথে হাঁটতেছে। যখনই বললাম যে আমরা নৌকায় উঠবো, তো সামনের দিকে বেয়ে যাচ্ছে। তবে পুকুরের চারপাশটাই খুবই সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু গাছ, এগুলো বিশেষত ভিজিটার্সদের জন্যই এভাবে লাগানো হয়। শহরাঞ্চলে এই ধরনের লত গাছগুলো থাকে বিভিন্ন বেড়ার ওপরে, যাতে করে বেড়াটাকে এক ধরনের বেষ্টনী হিসেবে ওরা রেখে দেয় এগুলা। নতুন নতুন কিছু ফুল গাছও লাগানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ছেলেপেলে যারা কিনা এই ফুল গাছে পানি দিচ্ছে। তবে এই এলাকাটি এখনও নতুন, কেননা এখনও সম্পূর্ণভাবে এই তৈরি হয়নি পর্যটকদের জন্য। তবে আপনারা যারা এই ইলিয়টগঞ্জ অথবা চান্দিনা আশেপাশে থাকেন, আমি মনে করি এটি তাদের জন্য নিশ্চয়ই একটি বেস্ট প্লেস ঘোরাফেরা করার জন্য। আমরা চলে আসছি এখানে ভেবে নিয়ে আমাদের নৌকা ভ্রমণে। কিছুক্ষণ আমরা ভ্রমণ করার পরেই আমরা আবার চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তবে গাইস, আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কখনো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আর সে পর্যন্ত থাকুন, বাই বাই, টাটা।